नमस्कार बंधुरा आज आमी आपनादेर ओल भर्तार एक रेसिपि करे देखाबो। तार जोन्नो एखाने आमी एक टुकरो ओलके भालो करे खोसा छाड़िए धुए एकटू पातला पातला करे केटे निएछि, कारण एटा आमी एई बाटिटाय करे सिद्ध करब। आपनारा जदि प्रेसार कुकारे सिद्ध करेन ताहले एकटू बड़ बड़ करे केटे नेबेन। एखन एर भितरे दिए देबो आमी परिमाण मतो जल। এখন এটাকে ভালো করে সিদ্ধ করে নেব। ওলটা সিদ্ধ হতে হতে আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য এখানে আমি গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। এখন দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা, এক টুকরো আদা, একটা শুকনো লঙ্কা, কিছুটা গোটা গোলমরিচ, একটুখানি কালো সর্ষে। এখন এগুলোকে আমি একটু ভেজে নেব। ওলের পরিমাণ বুঝে এইগুলো ব্যবহার করতে হবে। আর ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন, তবে যে কোনো ভর্তায় ঝাল একটু বেশি হলেই টেস্টটা বেশি হয়। এইভাবে অল্প আছে আস্তে আস্তে নাড়িয়ে এগুলোকে সুন্দর করে ভেজে নেব। অল্প আছে এগুলোকে আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এগুলোকে একটু ঠান্ডা করে নেব। ওলের টুকরোগুলো এখানে আমার ভালো রকম সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এই জল থেকে টুকরোগুলোকে তুলে নিয়ে ঠান্ডা করে নেব। যে মশলাগুলো আমি ভেজে রেখেছিলাম সেই মশলাগুলোকে আমি একটা মিক্সিং জারে দিয়ে দিয়েছি। এইভাবে একটু আমি প্রথমে ঘুরিয়ে নেব। ভাজা মশলাগুলো প্রথমে একটু ঘুরিয়ে নিয়েছি। এখন যে ওলের টুকরোগুলো প্লেটে তুলে রেখেছিলাম এগুলো ঠান্ডা হয়ে গেছে। এগুলোকে মিক্সিং জারে দিয়ে দেব। সাথেই দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব একটু গরম জল। দেখবেন ওলটা পেস্ট করার পর কেমন আঠালো ভাব হয়ে যায়, তাই একটু গরম জল দিয়ে দিয়েছি। এখন সুন্দর করে আমি একটা পেস্ট তৈরি করে নেব। পেস্ট তৈরি করা হয়ে গেছে। এখন আমি একটা পাত্রে নামিয়ে নেব। ওল বাটাটা একটা প্লেটে আমি নামিয়ে নিয়েছি। এখন উপর দিয়ে দিয়ে দেব একটু কাঁচা সরিষার তেল। বন্ধুরা আপনারা একবার এইভাবে ওল ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন। গরম ভাতে আর কোনো কিছুর দরকার হবে না। আর আমাকে কমেন্ট করে জানাবেন। এখন এটা আমার রেডি।